আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম। আপনাদেরকে আমাদের আকীদা পাঠের আয়োজনে স্বাগতম। আমরা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহর লেখা আকীদার প্রসিদ্ধ গ্রন্থ কিতাবুত তাওহীদের ধারাবাহিক আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিতাবটির ১৫তম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অধ্যায়টি হচ্ছে বাবুস শাফাআহ, অর্থাৎ শাফাত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। শাফাত কে করতে পারবে, শাফাতের ক্ষমতা কার কাছে আছে এবং শাফাতের ধরনটা কেমন হবে ইত্যাদি শাফাত সংক্রান্ত সকল বিষয়ে আমরা পরিষ্কার জ্ঞান পাবো ইনশাআল্লাহ এই অধ্যায় শেষে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় শাফাত নিয়ে তিনি আলোচনা করেছেন, আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনামের ৫১ নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। হে নবী, আপনি এই কোরআনের মাধ্যমে যারা তাদের প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে তাদেরকে আপনি সতর্ক করুন। তারপরে আল্লাহ বলছেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন। তাদের জন্য আল্লাহ ছাড়া প্রকৃত কোনো বন্ধু এবং সুপারিশকারী নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেকেই তাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থাপন করেছেন এই আয়াতে। অন্য আরেকটি আয়াতে আমরা দেখি সূরা জুমারের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। হে নবী, আপনি বলে দিন শাফাআতের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। সকল শাফাআত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তারপর অন্য আয়াতে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। তার মানে শাফাআত এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সে শুধুমাত্র শাফাআত করতে পারবেন। তো এখন শাফাআতটা কার ব্যাপারে করা হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতগুলোতে আমাদেরকে জানিয়েছেন। এমনই আমরা দেখতে পাচ্ছি সূরা নাজমের একটি আয়াত, ২৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত। আকাশে কতই না ফেরেশতা রয়েছে। লা তুগনি শাফাআতুহুম শাইআ। তাদের সুপারিশগুলো কোনো কাজেই আসবে না। ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন যার জন্য ইচ্ছা এবং যার ব্যাপারে তিনি সন্তুষ্ট তার জন্য যখন অনুমতি দিবেন তারপরেই কাজে আসবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার ব্যাপারে সুপারিশ করাটা তিনি চাইবেন এবং যার ব্যাপারে তিনি হচ্ছে সন্তুষ্ট, যখন এমন কারো ব্যাপারে সুপারিশ করার অনুমতি তিনি দিবেন তখনই এই সুপারিশটা কাজে আসবে। অন্য আয়াতে আমরা দেখি আল্লাহ আরো স্পষ্ট হয়ে বলছেন সূরা সাবার ২২ নম্বর আয়াতে, যারা আল্লাহর সাথে শিরিক করে, ওই মুশরিকরা যাদের যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে ডাকার জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে ডেকে দেখো তারা তোমাদের কোনো উপকার করতে পারে কিনা। তারপরে আল্লাহ বলে দিচ্ছেন তারা এই আসমান এবং জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়। শাফাত তো আরো পরের বিষয়। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলছেন, মুশরিকরা আল্লাহ ছাড়া আর যার সাথে সম্পর্ক স্থাপন করে সবই আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। অর্থাৎ এই তারা কোন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার অথবা তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। আরো তিনি বলছেন আল্লাহর ক্ষমতায় গায়রুল্লাহ যারা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যাদের অংশীদারিত্ব অথবা আল্লাহর জন্য কোনো গায়রুল্লাহর সাহায্য হওয়ার বিষয়কে তিনি এই আয়াতের মাধ্যমে এটাকে নাকচ করে দিয়েছেন। বাকি থাকলো শাফাতের বিষয়। এই ব্যাপারে কথা হচ্ছে আল্লাহ তাআলা শাফাতের জন্য যাকে অনুমতি দিবেন তার ছাড়া আর কারো শাফাত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো বলেছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা।
এবং যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, কেবলমাত্র তার পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত নিবেন। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়েছেন। তো মুশরিকরা যে শাফাআতের আশা করে, কিয়ামতের দিন তার কোনো অস্তিত্বই থাকবে না। কোরআনুল কারীমেও এ ধরনের শাফাআতকে অস্বীকার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাফাআতের বিষয়ে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এসে ফায়াসজুদু লিরাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি সিজদায় পড়ে যাবেন। তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। লা ইয়াশফাউ বিশাফাআতি আউয়ালান, সরাসরি এসে আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটা লম্বা হাদিস। একদল মানুষ আহ, কয়েকজন নবীর কাছে গিয়ে তারা যখন সুপারিশ করার জন্য বলবে, কিন্তু প্রত্যেকেই যখন সুপারিশ করার ব্যাপারে অপারগতা প্রকাশ করবে, তখন আল্লাহ নবীর কাছে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সরাসরি গিয়ে তিনি শুরুতেই সুপারিশ করবেন না, বরং গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর প্রশংসা করবে। তারপরে তাকে বলা হবে, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ওয়াকুল, এবং আপনি বলুন, ইউসমা, আপনার কথা শোনা হবে, ওয়াসাল, এবং আপনি চান কি চাইবেন আপনাকে তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই হাদিস স্পষ্ট করছে সুপারিশের ধরনটা কেমন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, মান আসআদুন নাস বিশাফাআতি, আপনার শাফাআতের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যে ব্যক্তি একনিষ্ঠভাবে খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই আমার এই সুপারিশ পাওয়ার সৌভাগ্য অর্জন করবে। এ হাদিস থেকে আমরা আসলে আল্লাহ তাআলার সুপারিশের ব্যাপারে আল্লাহ তাআলার অনুমতি প্রাপ্তি এবং শুধুমাত্র মুখলেস বান্দারাই যে সুপারিশের জন্য নির্দিষ্ট, এটা আমরা জানতে পারি। তো এই লম্বা চওড়া আয়াত এবং হাদিস থেকে আমাদের কয়েকটি বিষয়ে আমরা শিখতে পেরেছি। প্রথমত, আহ, স্বীকৃত শাফাআত, যে শাফাআতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত, এটার গুণ এবং বৈশিষ্ট্য কেমন এটা আমরা জেনেছি। সবচেয়ে মর্যাদাপূর্ণ শাফাআতের উল্লেখ আমরা পেয়েছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আর তা হচ্ছে মাকামে মাহমুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের ব্যাপারে, শাফাআতের পূর্বে কি করবেন এটার আমরা বর্ণনা পেয়েছি। তিনি প্রথমেই শাফাআতের কথা বলবেন না, বরং সিজদায় পড়বেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তারপরে তিনি অনুমতি প্রাপ্ত হয়ে শাফাআত করবেন। শাফাআতের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি কে তার উল্লেখ আমরা পেয়েছি হাদিসে। আল্লাহর সাথে শিরিককারীর জন্য কোনো শাফাআত গৃহীত হবে না, যেটা স্পষ্ট আমরা আয়াত থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার সৌভাগ্য দান করুন। আমরা আল্লাহর কাছে এই কামনাই করি। এতক্ষণ যাবত যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের আলোচনা শুনেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।